এ বন্ধু গাইবান্ধার মানুষ ভালো করে শুনেন নেন, আজকে এখান থেকে একটা শিক্ষা নিয়ে যান, পাপকে ঘৃণা করবা, পাপীকে নয়। কথা কয় না, কথা কয় না। আজকে তুমি যে যুবক রে বকাটিয়া বলে গালি দাও, আগামীকাল ওই যুবক বড় ওলি। কথা কয় ঠিক কিনা? এ বন্ধু রে, কাউকে গালি দেওয়ার কোনো অপশন নাই, ঠিক কিনা? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমি তোমারে গালি দিব, তোমার মনে কষ্ট লাগবে, আর তুমি ওযু বানায় নামাজ পড়ে আমার বিরুদ্ধে নালিশ করলে আমি শেষ। কথা কয় না? এ বন্ধু রে, মুসা নবীর কওম আর জাতিগুলো জানতে হয় এর জানাজারে আসলে আবার নিজের জীবনের গুনাহ কেমনে মাফ হয়। ও নিজেই তো গুনাহগার, নিজেই তো বড় পাপী, জুলুমবাজ, জিনাখোর, মদখোর। ওর জানাজারে আসলে আবার কেমনে গুনাহ মাফ হয়? পয়গম্বর মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমার জাতিগুলো জানতে চায় এই তো গুনাহগার, পাপী, নাফরমান, এর জানাজারে আসলে আবার কেমনে নিজের জীবনের গুনাহ মাফ হয়। ওগো আল্লাহ, আমার জাতিগুলো জানতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা, সে আমার কাছে এমনি ভাবে মাপ চাইছে, এমনি ভাবে মাপ চাইছে, আমি আল্লাহ তাআলার মায়া লেগে গেছে। এবার একটু মুসলমানের আওয়াজে বলুন, মায়া আল্লাহর কম না বেশি? আর আল্লাহ পারে কি পারে না? এ জোরে কোন? আজকের মাহফিল আল্লাহ দেখুক, আল্লাহ কবুল করুন, আমিন কোন? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। আমি আল্লাহ শুধু তার জীবনের গুনাহ নয়, পুরা যদি এলাকার শহরের মানুষের জন্য যদি সে দোয়া করত, আমি আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিতাম। তাহলে বাজান, জীবনে অনেক গুনাহ করেছেন, এমনও গুনাহ করেছেন আপনার ঘরের বিবি জানে না, এমনও গুনাহ করেছেন আপনার মা জানে না, বাবা জানে না, গোপনের গুনাহ। আমি বক্তারও গোপনের গুনাহ আছে, আপনি শ্রোতারও গোপনের গুনাহ আছে, গুনাহ ছাড়া কেউ নাই। কথা কন ঠিক কিনা? এখানে কি কেউ বলতে পারবেন আমি গুনাহ করি নাই? কেউ বলতে পারবেন নাকি? বলেন। আমি মনে করবো সে নাম্বার 1 চাপাবাজ। কথা কন ঠিক কিনা? কেউ গুনাহ করেন নাই এমন কথা যদি কেউ বলে, চাপাবাজ না? কথা কন ঠিক না? গুনাহ সবার জীবনে কম আর বেশি। কথা কন ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইজান, এই জন্য আজকের মাহফিলে আসছেন, আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ কন। এরপর প্রধান বক্তা দোয়া করবে, নিজের গোপনের গুনার কথা, প্রকাশ্যের গোপনের গুনার কথা, প্রকাশ্যে গুনার কথা, গোপনের গুনার কথা, যত প্রকার গুনাহ করেছেন আল্লাহকে যদি বলেন, আল্লাহ মাফ করে দিতে পারে কিনা? যাও পারে কিনা বলেন? আমার ভাইজান, কষ্ট হয়? আর কয়েকটা মিনিট চালাবো। আমার বন্ধুগণ, আমার ভাইজান, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই, ঠিক না? আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। আয় আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেন, আমিন কন। আরেকটা আমল আছে, যে ব্যক্তি ওই আমল করবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ কন। ওই আমলটুকু জানার দরকার আছে না নাই? ওই আমলটুকু যদি কোনো ওই ব্যক্তিটা করে, কোন আল্লাহর বান্দা যদি আমলটা করে, আর ওই দিন যদি ওর মৃত্যু হয়ে যায়, মৃত্যু হতে দেরি, আল্লাহ জান্নাতে যেতে দেরি হবে না। কারণ ওই আমলটার পাওয়ার এমন, ওই আমলটা করলে তাকে জাহান্নামের আগুনও স্পর্শ করতে পারবে না। স্পর্শ করতে পারবে? বলেন। স্পর্শ করতে পারবে না। সে আমলটা হলো, কোন আল্লাহর বান্দা, ও মা ও বোন ভালো করে শুনে নেন, কোন আল্লাহর বান্দা বান্দি যদি ফজরের নামাজের পর 7 বার পরে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। এর থেকে বড় ওয়াজ কি আর হতে পারে ভাই? কথা কয় না? তাহলে ফজরের নামাজের পরে কয়বার?
জোরে কনা কয়বার পড়বো তো ইনশা? এরপরে মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আয় আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেন, আমিন কোন। কোন বান্দা যদি এই দোয়া আল্লাহর কাছে করে আল্লাহকে ফেরত দিবে ভাই। বিশ্বাস আর একিন নিয়ে আমল করলে আমলটুকু আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইজান, প্লিজ আমার দিকে তাকান। আমার আল্লাহ রব্বুল আলামিন দয়ার আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়। এবার আসেন আরেকটা কথা বলে দিয়ে যাই। জীবনে অনেক গুনাহ করেছেন, রাত্রে যখন শুইতে যাবেন কারো প্রতি কোনো অভিযোগ রাখবেন না, সবাইকে আল্লাহর জন্য মাফ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর নবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওমর আজকে এমন একজন নামাজি আসবে, সে জান্নাতি, সুবহানাল্লাহ কোন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করেন, কে সে জান্নাতি ব্যক্তি? নবীজির মুখ থেকে পাওয়া গেল সেই ব্যক্তিটারে দেখা দরকার। আসরের নামাজে আসলেন, ওই ব্যক্তিটারে ওমরে ফারুক খুঁজে পেলেন না। মাগরিবের সময় আসলেন, খুঁজে পেলেন না। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কার কথা বললেন যে সে জান্নাতি? আমি খুঁজে পাইলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর একটু তাকায়া দেখবা, সিরা জামা পড়া, জুতাগুলো এরকম কাকের নিচে করে নিয়ে আসে, ওই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, ওমরে ফারুক তো এবার চিনে ফেলছে, অপেক্ষা করে এশারের নামাজের সময় এই আল্লাহর বান্দা কখন আসবে, কি এমন আমল করে আমি ওমরের জানা দরকার। এ রাধাকৃষ্ণপুরবাসী, আপনাদের জানার দরকার আছে না নাই? আছে না নাই? আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করে, সবার শেষে মসজিদে প্রবেশ করে ওই সিরা জামা পরে নেওয়ালা ব্যক্তি এরকম কাকের নিচে জুতা নিয়ে আসে। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, সালাম দিয়ে বলে, ভাই আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। এবার এই ব্যক্তি ডাক দিয়ে বলে, আপনি আমার সঙ্গে কি বলবেন? আমি ছোটখাটো একজন মানুষ। ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আপনি ছোটখাটো মানুষ না, আপনি জান্নাতি মানুষ, সুবহানাল্লাহ কোন। শুধু তাই নয়, মায়ার নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সাধারণ কোনো মানুষ নন। আপনার কাছে জানতে চাই, আপনি কি এমন আমল করেন যে আমল করার কারণে নবীজি আপনাকে জান্নাতি বলেছে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই লোক ডাক দিয়ে বলে, আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে আমি একটা আমল করি। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই সেই আমলটা কি একটু জানবার চাই। এই লোক ডাক দিয়ে কয়, সে আমলটি হলো, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই সবাইকে আল্লাহর জন্য মাফ করে দিয়ে ঘুমায়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই গুণটা ছোট না বড়? কথা কন না কেন? জীবনে যদি সুখ পেতে চান কারো প্রতি অভিযোগ রাখা যাবে না। কে দিল না অভিযোগ রাখা যাবে না, ঠিক কিনা? অভিযোগ রাখলেই সুখ থাকবে না, ঠিক না? অভিযোগ রাখলেই আপনার মা আপনার বিরোধী, আপনার বাবা আপনার বিরোধী, আপনার ভাই আপনার বিরোধী। কথা কন না কেন ভাই? আমি কি ভুল বললাম? অভিযোগ রাখবেন না, সুখ শান্তির অভাব হবে না। যখনই অভিযোগ করবেন সব শেষ। আর এই জন্য রাতটা তো এমন রাত যেটাকে অর্ধেক মৃত্যু বলে, ঠিক না? কারণ চক্ষু বন্ধ করে ঘুমায় গেলাম, আল্লাহ চাইলে সকাল, না চাইলে পরকাল। কথা একটু আস্তে বলো ভাই, যুবকদের আওয়াজ কোথায় গেল? আওয়াজ কি চলে? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমার বন্ধুগণ, তাহলে রাত্রে যখন ঘুমায় যাব, আল্লাহ চাইলে সকাল, না চাইলে
পরকাল, যেটাকে অর্ধেক মৃত্যু বলে। অনেক যুবক রাত্রে ঘুমাইছে আর উঠতে পারেনি, আছে না ভাই, আছে না? অনেক যুবক সফর করতে গেছে, নদীতে গোসল করতে নামছে, উঠতে পারেনি। আপনারা তিস্তা নদী নাম শুনছেন? হরিপুর তিস্তা ব্রিজ নয় ভাই, এটা লালমনি তিস্তা ব্রিজ। শুনছেন নাম? কারা কারা শুনছেন বা দেখছেন? কারা কারা হাত উঠান দেখি, হাত নামান। আপনারা তো প্রথমে হরিপুর ব্রিজ মনে করেছিলেন। আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নয়। এই তিস্তা ব্রিজে কোরবানি ঈদ গেল না ভাই, 5 জন মিলে নামছে গোসল করতে শখ করে, 4 জন উঠছে, 1 জন ওঠেনি। এমন ঘটনা আপনারা মনে হয় শোনেন না, প্রতিনিয়ত এই খবর। তো এই জন্য অভিযোগ রাখা যাবে? তাহলে আমরা যখন রাত্রে ঘুমায়া যাব কারো প্রতি কোনো অভিযোগ রাখবো না ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, আমিন বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইজান, এবার আসেন আমাদের সব থেকে বড় শত্রুকে জানার দরকার আছে না নাই? যে শত্রু আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু আমরা তো মনে করি আমাদের সব থেকে বড় শত্রু আমার ভাই, আমার সব থেকে বড় শত্রু আমার বোন। না না না, ভাই বোন বড় শত্রু নয়, বড় শত্রু হলো শয়তান, ঠিক কি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। একটু আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। ভাই একটু চার ব্যবস্থা করলে ভালো হয়, আমার বলার অবস্থা খুব খারাপ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, প্রকাশ্যে শত্রু, গোপনে শত্রু শয়তান, ঠিক কি না? মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান 2 প্রকার, একটা মানুষের স্রোত, একটা জিনের স্রোত, ঠিক না? মানুষের স্রোতও শয়তান আছে, কথা কন না কেন? বন্ধুর সঙ্গে যখন তুমি নামাজি বন্ধু ঘুরবা, দেখবা সে নামাজের দিকে ডাকে। আবার ক্যাসিনো ওলার সঙ্গে যদি তুমি ঘুরো, তোমার ফোনের মধ্যে ক্যাসিনো উঠবে। কথা কয় না কেন? বন্ধু যদি ফ্রি ফায়ার খেলনেওয়ালা হয়, আবার বান্ধবীকে নিয়ে যদি মার্কেটে মার্কেটে ঘোরে, মাহফিলের নাম করে এসে যদি ওই আশেপাশে মেয়েকে নিয়ে চিপাই চোপাই ঘোরে, তুমি বন্ধুর সাথে থাকলে মাহফিলে বসার সুযোগ হবে না। কথা কি ভুল বললাম ভাই? এটাই বাস্তবতা। তা ভালোর সঙ্গে ঘুরলে ভালো, খারাপের সঙ্গে ঘুরলে খারাপ। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার, একটা জিনের স্রোত ধরে, একটা শয়তানের স্রোত ধরে, একটা মানুষের স্রোত ধরে, ঠিক না? আমার বন্ধুগণ, আমার ভাইজান, একজন আল্লাহওয়ালার নাম বলি, নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। রাত্রেবেলা ঘুমায় গেছে, একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ শয়তান তারে ঘুম পাড়ায়া দেয়। এ যুবক, তোমরাও তো এমন আছো, সব যুবক আবার এক না। কিছু কিছু যুবকের কথা বলি। এই যুবকরা প্রথমে যখন ফজরের আজানটা কানে পড়ে, মোবাইল টেপা বন্ধ করে দিয়া, এরকম ভাবে ল্যাপটপ কানের মধ্যে নিয়া ফোনটা চার্জে দিয়ে ঘুমায়া পরের দিন 12টায় ওঠে। কথা কন না কেন? আফসোস, এই ওয়াজগুলো করা দরকার, কারণ যুব সমাজ ডাউন। যুবক না জাগলে কখনো বাংলাদেশ জাগবে না, আর বাংলাদেশ না জাগলে কখনো ইসলামও কায়েম হবে। কথা কন ঠিক কিনা? তো যুবকদের জাগার দরকার আছে না নাই? যুবক, একটু পরীক্ষা করব, কারা কারা বিয়ে করেনি হাত উঠাও দেখি, একটু হাত উঠাও। এই তোমার বয়স তো কেবল 9, হাত নাও। 9 বছর চ্যাংরা হাত উঠায় বাবারে, এমন একটা বয়সের হাত উঠাও। আচ্ছা, যারা বিয়ে, সবাই হাত উঠাও যারা বিয়ে করো নাই। কারণ তাকবীরের দরকার, একটু দেখতে চাই যুবকদের পাওয়ার কম না বেশি। নারায়ে তাকবীর। আপনি দেখবেন কে জিতে। আরেকবার দেখ, গলাটা একটু বসে করেন, কারণ যুবক হারা যাবে না। যুবক হারা যাবে। নারায়ে তাকবীর। হাত নামান। যারা বিয়ে করছেন হাত উঠান, হাত উঠান। খারাপ লাগে ভাই? অরব্বাকা হাকাব্বির। কার নামে ধ্বনি চলবে? আল্লাহর নামে তাকবীর চলবে, ঠিক কিনা? হাত উঠান যারা বিয়ে করছেন, হাত উঠান, টান টান করেন হাত। নারায়ে তাকবীর। আরেকবার গলাটা বসে করে নেন। কে যে জিতে পারে, আমরা যে কোন গ্রুপের পরে আনা কই, আগে ঠগি না জিতি দেখি আগে, নাহলে পাল্টি খায় আরেক দলত চলে যাবো। কথা কন না কেন? নারায়ে তাকবীর। কেটা দিচ্ছে? ও 2 দলে। চাচা তো বিয়ে করছে কবে না, তো চাচা কবে না, চাচা কয়া বিপদে পড়বে নাকি?
কথা কন না কেন? আমার চাচা কয় সমান সমান। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবাই মিলে যদি আমরা তাকবীর দিই আওয়াজটা আরো বড় হবে না? নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। শোনো শোনো গাইবান্ধাবাসী, স্বর্ণ দিয়া মন, শোনো শোনো গাইবান্ধাবাসী, স্বর্ণ দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো রাধাকৃষ্ণপুরবাসী, স্বর্ণ দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, কারো গায়ে যে কোনো প্রকার দলের সিল নাই। আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত উঠান সবাই, হাতে লাড়া দেন সবাই, হাতে লাড়া দেন সবাই। দ্বীন ইসলামের পক্ষে থাকবেন, আল্লাহু আকবার বলেন সবাই। এ হয় নাই, জোরে কোন আল্লাহু আকবার। মনে হচ্ছে 9টা বাজে, আপনারা 100-এর মধ্যে 100 পেয়েছেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। জোরে কোন আল্লাহুম্মা। আমার বন্ধুগণ, আমার ভাইজান, যে কথা বলতেছিলাম, হাসান বসরি এরকম ঘুমায় গেছে লাইলান তবিলা, কারণ নামাজের থেকে ঘুম বাড়ো, কেবল তো রাত শুরু, এরকম ভাবে বলে। আরামদায়ক ঘুমের ব্যবস্থা করে দেয় শয়তান। হাসান বসরি এরকম ভাবে জাগনা হয়ে দেখে কি ব্যাপার, নামাজের সময় হয়ে গেছে। এ বন্ধু, হাসান বসরি উঠিয়া নামাজের জন্য যায়, কিন্তু গিয়ে দেখে তাকবীরুল্লাহ ছুটে গেছে। হাসান বসরি নামাজ শেষ করিয়া কান্না শুরু করে দিয়েছে। এ বন্ধু, ওলিরা দেখেন তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে কি পরিমাণে। পরের দিন রাত্রে আবার হাসান বসরি ঘুমায় গেছে। দরজার মধ্যে কে যেন নক করে। হাসান বসরি ডাক দিয়ে বলে, কে? বলে, আমি শয়তান ইবলিস। বলে, কি ব্যাপার, তুমি কেন আসছো? বলে, নামাজের সময় হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইজান, শয়তানে জাগায়া দেয়, কারণ আছে না নাই? শয়তানে জাগায়া দেয়। নামাজের সময় হয়েছে, হুজুর আরো ঘুম পাড়েন, ওঠে। এ বন্ধু রে, হাসান বসরি ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি শয়তান, তুমি তো আরো ঘুমের ব্যবস্থা করে দিবা, কেন জাগায়া দাও? শয়তান ডাক দিয়ে বলে, গতকাল একটু ঘুম পাড়ায় দিয়েছিলাম, শুধুমাত্র তাকবীরুল্লাহ ছুটে গেছে। আপনি যে পরিমাণে কান্না করেছেন, কোটি কোটি তাকবীরুল্লাহ সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিয়েছে। আজকেও আবার ঘুম পাড়ায় দেয়, আবার নামাজের টেন না পান, তাকবীরুল্লাহ ছুটে গেলে আবার কান্না শুরু করে দিবেন, আবার মনে করেন কোটি কোটি তাকবীরুল্লাহ সব আমল নামায় চলে আসবে। এটা শয়তান আমি চাই না। অতএব আপনার এক তাকবীরুল্লাহ ভালো, আপনি ওঠেন, নামাজে যান। দেখছেন শয়তানের অবস্থা? এ বন্ধু, তাহলে এবার আওয়াজ দিয়ে বলুন, আমাদের শত্রুকে, আমাদের সব থেকে বড় শত্রু চাচা। ওটাকে বাবা, ও ইস্তেঞ্জা করতে যাবে, অনেকক্ষণ থেকে বসে আছে, তাই না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আরে প্রধান বক্তার পরেও তো প্রধান আকর্ষণ রয়েছে, খিচুড়ি মোবারক, ঠিক না? থাকেন, খিচুড়ি কিন্তু অনেক টেস্ট হয়েছে, সেন্ট হয়েছে সেরকম। আর তবারক খাওয়াও তো সুন্নত, ঠিক না? আর আমি তো মনে করি এরা তবারকের জন্য বসে নাই, এরা আসলে আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? কারণ খিচুড়ির জন্য যদি হয়তো, তাহলে দোকানপাটে ঘুরে ঘুরে কখন খালি প্রধান বক্তা দোয়া করে ওই সময় আসি বসতো। কিন্তু এরা আল্লাহর পাগল। ইশারের পর থেকে আছে, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কুদরতি ক্যামেরা দিয়ে ভিডিও করে নাও, এদেরকে কিয়ামতের দিন জান্নাত উপহার দিয়ে দেবো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার,
তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এর পরিবারে আহাল পরিবারে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা বলে দিয়েই শেষ করে দিব বাজান। এ বন্ধু, আল্লাহর নবীর পরে সব থেকে বড় আলেম, আল্লাহর নবীর সব থেকে কাছের একজন সাহাবী, এক নাম্বার খলিফা, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সব থেকে বড় আলেম নবীর পরে, ঠিক কিনা? এ বন্ধু, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, প্লিজ আমার দিকে তাকায় কথাগুলো শোনেন। আমি এতটুকু জানি আপনারা মনে হয় এই ওয়াজ কোনোদিনও শোনেন নাই। এ বন্ধু রে, একটু আমার দিকে তাকান, 5-10 মিনিট সময় বিরক্ত হইলেও দেন। এবার যান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাঁটি হাঁটি পা পা করে চলে যায়। এ বন্ধু, আবু বকর যেথায় গিয়ে পৌঁছাইলেন জায়গাটার নাম হলো কুপানগর। আওয়াজ দিয়ে বলেন কি নগর? কুপানগরে চলে গেলে